হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিচেন ফুড ব্লগ। আমি সুতপা মুখার্জি। আমার কিচেন ফুড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি একটা রুই মাছের রেসিপি দেখাবো। রুই মাছ আমরা অনেক ভাবে রান্না করি, আপনারা অনেক ভাবে রান্না করেন, কিন্তু একটা সাধারণ মাছকে একটু কিছু ইনগ্রেডিয়েন্টস একটু এদিক ওদিক করে একটু অসাধারণ ভাবে, একটু অন্যরকম ভাবে কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। চলে যাচ্ছি পরের স্টেপে। আমি এখানে কয়েকটা রুই মাছের পিস নিয়েছি। এবার সাধারণভাবে আমরা যেরকম নুন হলুদ মাখিয়ে রাখি, আমি কিন্তু সেভাবে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর কিছু এখানে দেবো না, কোনো লেবুর রস বা লঙ্কার গুঁড়ো কিছু লাগাবো না। এমনি নুন হলুদ মাখিয়ে এটাকে নিয়ে নেব। আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ঘি। আপনারা ঘি না দিতে চাইলে এখানে সাদা তেল দিয়ে করতে পারেন, বা হাফ ঘি হাফ সাদা তেল দিয়ে করতে পারেন। আমি মাছটাকে হালকা সাঁতলে নেব, তাই 2 চামচ ঘি দিয়ে দিলাম, এর বেশি দিয়ে আমি সাঁতলাবো না। গ্যাসের ফ্লেম এই সময় আমাকে কম করে দিতে হবে, আপনারাও কম করে দেবেন ঘি মাখন দিয়ে রান্না করতে গেলে, না হলে পুড়ে যাবে। এবার সাধারণভাবে নর্মাল ইয়েতে আমি জাস্ট হালকা করে মাছটাকে ভেজে নেব। মাছ আমি হালকা করে সাঁতলে নিয়েছি ঘিতে। এবার এটাকে আমি সাইডে সরিয়ে নেব। গ্যাস অন করা আছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, 2 বড় চামচ সাদা তেল। আর এখানে ঘি ব্যবহার করব না, তাহলে বেশি রিচ হয়ে যাবে। আপনারা এখানে পুরো রান্নাটা ঘিতে করতে পারেন, কিন্তু এই মাছটা যেহেতু ঘিতে ভেজে নিয়েছি, ঘিয়ের ফ্লেভার পুরো মাছটার মধ্যেই আছে, সেই জন্য আলাদা করে আমি আর ঘি ব্যবহার করলাম না। সব দিকটাই তো দেখতে হবে, স্বাস্থ্যও দেখতে হবে, রান্নাও দেখতে হবে, মুখের স্বাদও দেখতে হবে, টেস্টি করতে হবে এবং হেলদি করতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার চলুন মূল রান্নায় আমরা ফিরে যাই। এবারে আমি দেব ফোড়ন। দিয়ে দিচ্ছি দারচিনি, তারপরে দেব ছোট এলাচ, আর দেব লবঙ্গ। দারচিনি এলাচ লবঙ্গ আমি ফোড়ন দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে একদম কুচি করে রাখা পেঁয়াজ, পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, তবে 3টে পেঁয়াজ কুচি লাগবে না, আমি পেঁয়াজ কুচি একটু কমিয়েই দিলাম। এটা একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা আপনারা যদি কম পছন্দ করেন অল্প দিতে পারেন, এখানে রসুন এটাতে কম পড়লে কোনো অসুবিধা হয় না। দিয়ে দিচ্ছি আদা কুচি। আপনারা ইচ্ছা করলে এখানে পেস্ট ব্যবহার করতে পারেন, সবকিছুরই পেস্ট ব্যবহার করতে পারেন, তবে কুচিটা দিলে আমার ভালো লেগেছে। আদা কুচি দিয়ে পেস্টের থেকে এটাতে একটু বেশি ভালো লাগে। দিয়ে দেবো হলুদ, তারপরে দেবো লবণ। এবার এটা একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ একটু ভিনিগার দিয়ে, সাথে সাথে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি আবার কষাবো। ফুটে উঠেছে মশলাটা, এবার আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। এই ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দেবেন। এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা অনেকটাই কষে এসছে, দেখুন পুরোটাই কষিয়ে নিয়ে এসছে একদম, কোনো তেল জল কিচ্ছু নেই। তেল তো আমি একদম অল্পই দিয়েছিলাম, 2 চামচ তেল। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের দুধ, কোকোনাট মিল্ক। রান্নাটা ছাকা লাগলো। রান্নাটা এমনই একটা জিনিস, এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। আমরা কেউই কোনো রান্না আবিষ্কার করিনি, আমরা হয় কোথাও খেয়েছি বা কারো কাছ থেকে শুনেছি বা কোথাও পড়েছি, এবার সেটাকে নিজের মতন করে রান্না করা। যেটা বলেছে সেটা হয়তো আমার ভালো লাগেনি, আমি অন্যরকম ভাবে রান্না করলাম, দেখলাম বাহ বেশ ভালো হয়েছে, তো তখন আমি সেভাবেই রান্না করলাম। রান্না হচ্ছে সম্পূর্ণ, আমি মনে করি এটা একটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। আজকে এভাবে রান্না করলাম,
ভালো লাগলো না, কালকে অন্যভাবে রান্না করলাম, তারপর যেটা ভালো লাগলো সেটাকেই একদম শেয়ার করলাম আপনাদের সাথে। আচ্ছা, এবার একটু নাড়িয়ে দেবো আর একটু জল দেবো সামান্য। এবার এটা ফুটে উঠবে, এটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ফিরে আসছি ঝোলটা ফুটে ওঠার পর। এটা ফুটে উঠেছে, আমি দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী একটু চিনি। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আপনারা এখানে ধনেপাতা কুচি দেবেন, আমি ধনেপাতা কুচি দিতে ভুলে গেছিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। কমেন্ট করলে একটু মোটিভেট হই, একটু ভিন্ন ধরনের একই রান্নার একটু ভিন্নভাবে কিভাবে করা যায় সেসব শেয়ার করার একটা ইচ্ছা জাগে। এখনো কিন্তু হয়নি রান্নাটা, আপনারা সাথে থাকুন, আরো দুটো স্টেপ এর মধ্যে বাকি আছে। এটা ফুটে উঠলে আর ফিরে আসছি পরের স্টেপে। এবারে আমি কি করব, এবারে একটুখানি ঘি গরম মশলা দেব, একটু ঘি দিলাম, আর একটু দেবো হচ্ছে গরম মশলা। অল্প একটু গরম মশলা ছড়িয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, পরে সার্ভ করব। এবারে আবার পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি ফুডি, বি হেলদি। নমস্কার।